অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গঠিত বেতন কমিশন ইতোমধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর প্রস্তাবনা তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। কমিশন অনলাইনে প্রাপ্ত মতামত ও সুপারিশ যাচাই বাছাই করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। জানা গেছে, নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব আসতে পারে। এরই মধ্যে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই জানিয়েছে, এবার বেসরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়েও প্রস্তাব দেয়া হবে। সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, তারা বর্তমানে একটি প্রস্তাব তৈরি করছেন যা খুব শিগগিরই বেতন কমিশনে জমা দেওয়া হবে। তিনি মনে করেন, সর্বনিম্ন বেতন 25 থেকে 30 হাজার টাকার মধ্যে নির্ধারণ করা উচিত, যাতে একজন কর্মচারী পরিবারের 4 সদস্য নিয়ে মানবিকভাবে জীবন ধারণ করতে পারেন। এফবিসিসিআই মহাসচিবের মতে, সরকারি বেসরকারি পার্থক্য না রেখে নাগরিকের মানবিক মর্যাদার বিষয়টি বিবেচনায় নিতে হবে। ন্যূনতম জীবনযাত্রার ব্যয় মেটাতে উপযুক্ত বেতন না দিলে বৈষম্য ও দুর্নীতি বৃদ্ধি পাবে। তাই নতুন বেতন কাঠামোতে সবার জন্য ন্যায়সঙ্গত ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।